কিট সহজলভ্য না হওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থায়নে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের ল্যাবেই করা হয় দেশের সব হাম পরীক্ষা। প্রতিষ্ঠানটির তথ্য বলছে ২রা মে পর্যন্ত নতুন আরও ৫টি সহ দেশের ৬৩ জেলায় এখন হামের কবলে, বাদ আছে শুধু লালমনিরহাট। অবশ্য ওই জেলার সিভিল সার্জন জানিয়েছেন লালমনিরহাটেও এ পর্যন্ত ৩ জনের হাম শনাক্ত হয়েছে। স্যাম্পলে আক্রান্ত এসেছে ৩ জন, তার মধ্যে সদর উপজেলা হেলথ কমপ্লেক্সে ১ জন এবং হাতীবান্ধা উপজেলা হেলথ কমপ্লেক্সে ২ জন। সারা দেশে ছড়িয়ে পড়ায় হাম নিশ্চিতের পরীক্ষা কমানোর পরামর্শ এসেছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো বিষয়ক বিশেষজ্ঞ দল নাইটেক সহ আরও একটি কমিটির কাছ থেকে। চিকিৎসায় এর প্রভাব পড়বে না এই ব্যাখ্যায় শুধু পরিস্থিতি বুঝতে সীমিত আকারে চলবে পরীক্ষা। তবে কিট সংকটে এখনও পরীক্ষার অপেক্ষায় প্রায় ৬,০০০ নমুনা। জনস্বাস্থ্য ইনস্টিটিউট বলছে এই সংকট কেটে যাচ্ছে এ সপ্তাহেই, আসছে প্রায় ২৫০ কিট। একটা বা দুইটা কেস পজিটিভ হয়েছে, তো সেই এলাকার স্যাম্পলগুলো আর টেস্ট করার প্রয়োজন নেই আগামী নেক্সট 2 মান্থস। হঠাৎ করে যেহেতু চাপ বেড়ে গিয়েছে, তারা দিতে একটু সময় লাগছে, কারণ এগুলো কিন্তু কিটগুলোর লাইফ স্প্যান কম। আগামীকাল মধ্যেও আরও 30টা কিট পাবো এবং নেক্সট উইকে আরও 100টা কিট আসবে এবং এরপরে আরও 100টা কিট আসবে। এভাবে একটা চলমান প্রসেসের মধ্যে আছি আমরা। হাম ছাড়াও যদি কারো মস্তিষ্কের প্রদাহ হয়, চিকিৎসা কিন্তু একই হবে। হাম ছাড়াও কারো যদি ডায়রিয়া হয়, চিকিৎসা কিন্তু একই। কাজেই এই টেস্ট করে হাম নিশ্চিত হওয়ার সাথে আপনার চিকিৎসার কোনো এখানে সংযোগ নেই। এটা আমাদের রোগতাত্ত্বিক চিত্র এবং গবেষণার জন্য প্রয়োজন। আক্রান্ত কিছুটা কমলেও হামে মৃত্যু বাড়ছেই। সংক্রমণ কমাতে চলছে টিকাদান কর্মসূচি। পাশাপাশি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর বিশেষ পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন এই জনস্বাস্থ্যবিদ। দারিদ্র অঞ্চলে শিশুরা আছে, যারা সুস্থ আছে, ওদেরকেও ভিটামিন এ খাওয়ানো উচিত। গোটা জিনিসটাটি জরুরি ভিত্তিতে দেখা উচিত, জরুরি অবস্থা ভিত্তিতে। তাহলে দেশে বিদেশে সবগুলো সমানভাবে আমরা গুরুত্ব দিয়ে কাজ করতে পারবো। নতুন ১২ জন সহ হাম উপসর্গে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৩৬ জনের, আক্রান্ত প্রায় ৫২,০০০। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।